এবার ট্রাক মার্কায় জিতবে গো মাহিয়া মাহিয়া পা। আছি যেমন একটা পরীক্ষার রেজাল্ট কিছুক্ষণ আজকে দেওয়া হবে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমার যাচ্ছে। হেরে গেলেন মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেলেন এবার মাহি। আর এবারের নির্বাচনে রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীককে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জয় নিয়ে শতভাগ আশাবাদী হলেও শেষ পর্যন্ত ৮,০০০-এর কিছু বেশি ভোট পেয়ে পরাজিত হয়েছেন মাহি। রোববার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া বেসরকারি ফলাফলে দেখা যায় মাহির প্রতিদ্বন্দ্বী ফারুক চৌধুরী পেয়েছেন ৮৬,৮৪৬টি ভোট, আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রাব্বানী ৭৪,২৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আসনটিতে মোট ভোটার ৪,৪০,২১৮ জন। রবীন্দ্রর পোড়ামাটি, তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে রাজশাহী এক সংসদীয় আসন। আসনটির ৩বারের নৌকা প্রতীকের এমপি ওমর ফারুক চৌধুরী। এবার তিনি নৌকা প্রতীকের মনোনয়ন পান। মাহিও চেষ্টা করেছিলেন নৌকার মাঝি হতে। নৌকা প্রতীক না পেয়ে তিনি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। আসনটিতে মোট ১১ জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ভোটের দিন সকালেই ভোট কেন্দ্রে উপস্থিত হন এই নায়িকা মাহিয়া মাহি। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। এ সময় কেন্দ্রের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। ওই সময় তিনি বলেন, ভোটারদের সবার সঙ্গে কথা বলছি, তারা উৎসবমুখর পরিবেশে আছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে। বাইরে আরও মানুষ অপেক্ষা করছেন, তবে মেয়েদের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি। এখন বেলা যত বাড়বে তত বেশি বোঝা যাবে। নির্বাচনে জয়ের বিষয়ে মাহি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমি মেনে নেব। পাশাপাশি আল্লাহ না করুক আমি যদি ফেলও করি, আগামীকালকে এলাকা জুড়ে শোডাউন করব, কারণ আমার এলাকায় জনগণদের আমি জানানো দিতে চাই নির্বাচনে পাশ করলেও আপনাদের সঙ্গে থাকতাম, হেরে গেলেও আপনাদের পাশে আছি। সুপ্রিয় দর্শক, মাহিয়া মাহি তো হেরেই গেল, এবার দর্শকদেরকে কি বলবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।